হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর দ্বাদশ শ্রেণীর ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ভেক্টর চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর বীজগণিত প্রশ্নমালা 1 সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড চ্যাপ্টার আমরা দুটি ভেক্টরের গুণ প্রশ্নমালা 2A সলভ করছি। অতি সংক্ষিপ্ত চলছে। অতি সংক্ষিপ্ত আগের ক্লাসে আমরা 13 পর্যন্ত করেছিলাম, আজকের ক্লাসে 14 থেকে শুরু হবে। যে সমস্ত ম্যাথ আমরা সলভ করছি সমস্ত কিছুই আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যা তোমাদের প্রবলেম হবে সমস্ত কিছুই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। দেখো তাহলে শুরু করছি আজকের ক্লাস প্রবলেম নম্বর 14 থেকে। 14 এর প্রথমটা এক একটা যেটা বলেছে চারটে প্রবলেম আছে। আচ্ছা, মডুলাস অফ এ ভেক্টর 3, মডুলাস অফ বি ভেক্টর 4 দেয়া আছে। এ ভেক্টর আছে 3, বি ভেক্টর আছে 4, এটা দেয়া আছে। আর বলে দিয়েছে মডুলাস অফ এ ক্রস বি 6, মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 6 বলা আছে। ঠিক আছে, এখানে কি চাইছে দেখো, এ ভেক্টর ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। থিটা ধরে নিলে এই যে ফর্মুলা, এটা এই যে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু যে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডুলাস অফ এ মডুলাস অফ বি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে 6, এখানে মডুলাস অফ এ এর মান 3, মডুলাস অফ বি এর মান 4, 3 2 কেটে গেলে 2 চলে আসছে। তাহলে সাইন থিটা হয়ে যাচ্ছে হাফ। তাহলে সাইন কতর মান হাফ, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 এর মান হাফ। সাইন 30 মানে π/6, তাহলে আমরা এখানে π/6 বসাবো। অতএব থিটা ইজ ইকুয়াল টু π/6। অতএব এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, π/6। অতএব অ্যান্সার লেখো, এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/6। ঠিক আছে, এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/6। একের হলো। এবার দুই একটা দেখো, একদম সহজ অঙ্ক। দেখো একদমই সহজ অঙ্ক, একবার সূত্রটা দেখে রাখলেই তোমাদের তৈরি হয়ে যাবে। নেক্সট পরের অঙ্কে যাচ্ছি। দেখো দুইয়ের অঙ্কে, দুইয়েরটা বলেছে এ ভেক্টর ও বি ভেক্টর বি ভেক্টর ও এ ক্রস বি ভেক্টর ভেক্টর তিনটি একক ভেক্টর। আচ্ছা, তাহলে বলা আছে এ ভেক্টর বি ভেক্টর ও ক্রস বি ভেক্টর ভেক্টর তিনটি একক ভেক্টর। এই তিনটি ভেক্টর একক ভেক্টর বলা আছে, তাই তো? আচ্ছা, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ চেয়েছে। এখানে তার মানে আমরা পেয়ে যাচ্ছি এ ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর, যেহেতু একক ভেক্টর এটার মান 1, মডুলাস অফ বি ভেক্টরের মান 1, আর মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মানও 1। ঠিক আছে, যেহেতু একক ভেক্টর বলা আছে তার মডুলাস মান 1 হয়। ঠিক আছে, আর আমরা ধরে নিচ্ছি, ধরি এখানে কি বলেছে, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা ধরছি এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। থিটা আমরা ধরে নিচ্ছি। অতএব সাইন থিটা কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ক্রস বি মডুলাস অফ এ মডুলাস অফ বি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এটার মান 1, এখানে এটার মান 1 ইন্টু 1, তাহলে সাইন থিটা ইন্টু এটা 1 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কতর মান 1, সাইন π/2 এর মান 1। অতএব থিটা ইজ ইকুয়াল টু π/2 হয়ে যাচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু π/2। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/2। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির
মধ্যবর্তী কোণ π/2। দেখো এইটা আসছে এ ভেক্টর ও বি ভেক্টর, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/2। ঠিক আছে, দেখো একদম সহজ প্রসেস। আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম প্রসেসে হয়ে গেল। এবার 3 অঙ্কে যাচ্ছি আমরা। দেখো প্রসেসটা দেখে নাও এটা ভালো করে। নেক্সট 3 অঙ্ক। তিনের অঙ্ক দেখো বলছে যদি দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এমন হয় যে দেয়া আছে এইটা ইজ ইকুয়াল টু এইটা দেওয়া আছে, ঠিক আছে, প্রদত্ত, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরি প্রথমে লিখছি, ধরি উপরে লিখে নেবে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা প্রদত্ত আছে এইটা, তাই তো, প্রদত্ত এইটা। তাহলে অতএব এখান থেকে হয়ে যাচ্ছে মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর cos থিটা ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। আচ্ছা এইটা হয়ে যায় সাইন থিটা। ঠিক আছে, এখানে একক ভেক্টরের কিছু বলেনি, তাহলে এখানে দেখো উভয় দিকে সেম মান। তাহলে এই যে সাইন থিটা বাই কস থিটা যদি আমরা করে নিই, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু এখানে থাকছে এ ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর, এখানেও মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। তাহলে এটা উপর নিচে কেটে যাচ্ছে, সাইন বাই কস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান কতর মান 1, ট্যান π/4 এর মান 1 বা 45 ডিগ্রি, তাহলে π/4, তাহলে ট্যান ট্যান তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/4, থিটা ইজ ইকুয়াল টু π/4 হয়ে যাচ্ছে। দেখো থিটা ইজ ইকুয়াল টু π/4 তিনেরটা আসছে। দেখো তাহলে এখানে কি অ্যান্সার লিখবে, এ ভেক্টর ও বি ভেক্টর, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/4। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/4। ঠিক আছে, দেখো হ্যালো, সহজ অঙ্ক একদম, একই সূত্র অনুযায়ী 3টে অঙ্ক হলো। এবার দেখো 4 অঙ্কের দিকে যাব আমরা। চারের অঙ্ক কি বলছে দেখো 14(4). চারের অঙ্ক বলছে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এমন যে দেয়া আছে মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু √3, মডুলাস অফ এ ভেক্টর দেয়া আছে √3 আর মডুলাস অফ বি ভেক্টর আছে 2/3, মডুলাস অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2/3। ঠিক আছে, এখানেও চেয়েছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান 1, এর মান 1 মানে কি, এর মান 1 মানে এর মডুলাসের মান 1। ঠিক আছে, মান বলতে মডুলাসের মান, অতএব এইটা cos এইটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা আমরা ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা ধরে নিচ্ছি। অতএব যেহেতু এই ক্রস প্রোডাক্টের মান আছে, ক্রস প্রোডাক্ট দিয়ে সাইন থিটার ফর্মুলা আছে, তাই তো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি। ঠিক আছে, তাহলে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু এটার মান হচ্ছে 1, মডুলাস অফ এ হচ্ছে √3, মডুলাস অফ বি হচ্ছে 2/3। ঠিক আছে, এইটা কেটে গেল, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে এইটা উল্টে গিয়ে 3/2 ইন্টু 1/√3, এটা কেটে গেলে √3 হয়ে যাচ্ছে। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3/2। ঠিক আছে, অতএব সাইন থিটা হয়ে যাচ্ছে, সাইন কত মান √3/2, সাইন 60 মান √3/2, সাইন 60 মানে কত হচ্ছে π/3, তাই তো, π/3, সাইন π/3। অতএব থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/3।
আমরা এটা পাই বাই থ্রিটা, এটা থিটাটা কি ধরেছিলাম, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। অতএব উত্তর লিখবে, অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ পাই বাই থ্রি। এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ পাই বাই থ্রি। দেখো প্রসেসটা দেখে নাও, একদম সহজ অঙ্ক। চারটে অঙ্ক, যে 14 এর চারটে অঙ্ক হলো, চারটে অঙ্কই কিন্তু সেম প্রসেস হলো। প্রসেসটা শুধু মনে রাখবে, যদি এগুলো চেঞ্জও করে দেয়, নাম্বার চেঞ্জ করে দিতে পারে, এ ভেক্টর বি ভেক্টরের মান চেঞ্জ করে দিতে পারে বিভিন্ন অঙ্কে, তাহলে তোমরা পেরে যাবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো 14 কমপ্লিট হলো, 15 এর দিকে যাচ্ছি আমরা। বলছে 15 এক একটা কি বলেছে দেখো, বলেছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু পিআই 8j 6k। এ ভেক্টর ইজ ইকুয়াল টু পিআই 8j 6k, এটা দেয়া আছে। আচ্ছা, বি ভেক্টর ইজ ইকুয়াল টু -3i 4j qk। বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেয়া আছে -3i প্লাস 4j প্লাস qk, এটা দেয়া আছে। -3i প্লাস 4j প্লাস qk বলেছে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল বলে দিয়েছে। তাহলে আমরা থিওরিতে আলোচনা করেছিলাম, যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1i a2j প্লাস a3k, বি ভেক্টর ইজ ইকুয়াল টু b1i b2k b3 b2j b3k যদি হয়ে থাকে, এবং এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। থিওরিতে আমরা আলোচনা করেছিলাম, দেখবে একবার সূত্রটা। ঠিক আছে, তাহলে এখানে প্রদত্ত এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল, তাই তো? প্রদত্ত এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। অতএব কি হবে, এখানে i এর সঙ্গে p আছে, p বাই -3 ইজ ইকুয়াল টু, এখানে 8 আছে, 8 বাই 4 ইজ ইকুয়াল টু 6 বাই q। ঠিক আছে, অতএব আমরা যদি পার্ট পার্ট করে নিই, তাহলে p বাই, এখানে যদি p বাই -3 এটা কেটে দিলে 2 চলে আসছে, 2 ইজ ইকুয়াল টু 6 বাই q। অতএব এখান থেকে চলে আসছে p ইজ ইকুয়াল টু -6 আর q ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, তাই তো? p ইজ ইকুয়াল টু -6, কারণ কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, আর 2q ইজ ইকুয়াল টু 6, তার মানে q ইজ ইকুয়াল টু 6 বাই 2 3। p ইজ ইকুয়াল টু -6, q ইজ ইকুয়াল টু 3 চলে আসছে, দেখো। ঠিক আছে, পনেরো দাগের একটা হয়ে গেল, একদমই সহজ অঙ্ক। যদি প্রসেসে দেখাতে চাও, অতএব এখানে দেখিয়ে দেবে p বাই -3 ইজ ইকুয়াল টু 2, p ইজ ইকুয়াল টু -6 আর 6 বাই q ইজ ইকুয়াল টু 2, বা 2q ইজ ইকুয়াল টু 6, বা q ইজ ইকুয়াল টু 6 বাই 2, বা q ইজ ইকুয়াল টু 3। এটা দেখো, একদম ইজি অঙ্ক, দেখে নাও। নেক্সট দেখো, এবার আমরা যাব 15 দাগে 2 এর অঙ্কে। কি বলছে দেখো 2 এর অঙ্কটা, বুঝতে পারলে নিশ্চয়ই, এটা সহজ অঙ্ক একদম। 15 দাগে 2 দেখো, বলা আছে 2i প্লাস 6j প্লাস 27k, 2i প্লাস 6j প্লাস 27k cos ভেক্টর, এটা কি আছে 2i 6j 27k, i প্লাস 3j প্লাস pk, i প্লাস 3j প্লাস pk ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, তাই তো? এটা যদি দেয়া থেকে থাকে, এটা দেয়া থাকলে কি হবে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এই মানটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এদের cos-এর মানটা বের করবো সহজেই, তাই তো? এই মানটা যেটা বেরোবে, দেখো এর মানটা 0 দেওয়া আছে, প্রদত্ত আছে এর মান 0। যেহেতু এর মান 0 প্রদত্ত আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে, অতএব এখানে চলে আসছে i j k 2 6 27, ঠিক আছে, 1 3 p is equal to 0। ঠিক আছে, আচ্ছা হলো। এবার দেখো
তাহলে বা আই এর সঙ্গে হচ্ছে 6p মাইনাস 3 সাতাশে 81 মাইনাস জে ভেক্টর, আচ্ছা এটা 2p মাইনাস 27 প্লাস কে ভেক্টর 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, এইটা আসছে। তাহলে আমার যদি উভয় পক্ষে তুলনা করি এটা 6, অতএব i ইজ ইকুয়াল টু এখান থেকে যদি আমরা আচ্ছা 6p মাইনাস 81 রাখছি, যে 2p মাইনাস 27 রাখছি, এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই মানটা 0 হয়ে গেল। এবার দেখো, যেহেতু মানটা 0 হয়ে গেল, যেহেতু এখানে মানটা 0 হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কি নিতে পারি, এই মানটা 0 হয়ে যাওয়ার ফলে অতএব আমরা সেপারেটলি এখানে 6p মাইনাস 81 ইজ ইকুয়াল টু 0 বা 6p ইজ ইকুয়াল টু 81 বা p ইজ ইকুয়াল টু 81 বাই 6, অতএব p ইজ ইকুয়াল টু 3 দিয়ে কাটলে 2, 3 সাতাশে 81 এবং 2p মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0 বা 2p ইজ ইকুয়াল টু 27 বা p ইজ ইকুয়াল টু 27 বাই 2 চলে আসছে। p এর মান আসছে 27 বাই 2, p এর মান আসছে এখানে 27 বাই 2। ঠিক আছে, p এর মান চলে আসছে দেখো 27 বাই 2। তাহলে এখানে কি চেয়েছে দেখো, এখানে চেয়েছে কি চেয়ে আছে, এখানে চেয়েছে p এর মান নির্ণয় করো। 15/2 p এর মান, অর্থাৎ p এর মান 27 বাই 2, এটাই লিখবে, p এর মান 27 বাই 2। ঠিক আছে, p এর মান 27 বাই 2, 15/2। নেক্সট দেখো 15/3 অঙ্কে যাবো আমরা। তিন 15/3 অঙ্ক কি বলছে দেখো, এখানেও একই রকম অঙ্ক আছে। 2i প্লাস 6j প্লাস 14k, 2i প্লাস 6j প্লাস 14k ভেক্টর আছে i মাইনাস ল্যামডা j প্লাস 7k, i মাইনাস ল্যামডা j প্লাস 7k ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর মানটা আমরা নির্ণয় করছি, এদিকে ডান দিকে যেমন সেম থাকবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ 2 6 14 1 মাইনাস ল্যামডা 7 ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। অতএব i ইন্টু 6 7 42 মাইনাস মাসে প্লাস 14 ল্যামডা মাইনাস j ক্যাপ 7 2 14 মাইনাস 14 প্লাস k ক্যাপ মাইনাস 2 ল্যামডা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা i ক্যাপ 42 প্লাস 14 ল্যামডা, এটা 0 হয়ে যাচ্ছে, 14 মাইনাস 14 0 প্লাস k ক্যাপ, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 ল্যামডা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে প্রত্যেকটা যদি সেপারেটলি 0 করি, 14 ল্যামডা প্লাস 42 ইজ ইকুয়াল টু 0 বা 14 ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 42 বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 42 বাই 14 বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 3 হয়ে যাচ্ছে। আবার যদি এখান থেকে আমরা বের করি, আবার মাইনাস 2 ল্যামডা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা মাইনাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 6 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 6 বাই মাইনাস 2 বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 3 হয়ে যাচ্ছে। উভয় ক্ষেত্রেই ল্যামডার মান মাইনাস 3 আসছে, তাহলে আমরা বলে দিতে পারি ল্যামডার মান মাইনাস 3, ল্যামডার মান মাইনাস 3। অতএব ল্যামডা এর মান মাইনাস 3। ঠিক আছে, ল্যামডার মান মাইনাস 3 হলো। এবার দেখো 16-এ যাবো, 15 দাগের হয়ে গেল, 16 দাগে যাবো। ষোলো দাগের একের অঙ্ক দেখো কি বলছে।
16 দাগের অঙ্ক বলছে এখানে দুটি সংলগ্ন বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, তার দুটো সংলগ্ন বাহু। ঠিক আছে, তাহলে তাদের যে ক্রস প্রোডাক্ট তার মডুলাসের মানটাই হবে, তাহলে একটা এই যে এইরকম যদি হয়ে যায় সামান্তরিক, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর যদি হয়, তাহলে এইটাই হবে সেই সামান্তরিকের ক্ষেত্রফল। এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু সামান্তরিকের সংলগ্ন বাহু এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে 3i প্লাস জে প্লাস 4k, 3i প্লাস জে প্লাস 4k। আর বি ভেক্টর আছে, বি ভেক্টর দেওয়া আছে i মাইনাস জে প্লাস কে, i মাইনাস জে প্লাস কে। ঠিক আছে, অতএব এ ক্রস বি এর মানটা নির্ণয় করো, হয়ে যাচ্ছে i জে কে, এখানে 3 1 4 1 মাইনাস 1 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু i, এটা 1 মাইনাস 1 আছে প্লাস 4 মাইনাস জে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 4 প্লাস কে ক্যাপ মাইনাস 3 মাইনাস 1। দেখো ডিটারমিনেন্টের ফর্মুলা, ডিটারমিনেন্ট তোমরা আগেই করেছো, এটা হয়ে যাচ্ছে 5i ক্যাপ, এটা মাইনাস 1 হবে, মাইনাস 1 আছে প্লাস প্লাস জে ক্যাপ। আচ্ছা, এটা মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 কে ক্যাপ। ঠিক আছে, অতএব নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে মডুলাস অফ এ ক্রস বি, তার মানে মডুলাস অফ 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, ঠিক আছে, এটা 5 স্কোয়ার এত বর্গ একক হয়ে যাবে, বর্গ একক প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25 প্লাস 1 প্লাস 4 স্কোয়ার 16 বর্গ একক। 5 আর 6 আর 6 12 2 হাতে 1 হাতে 1 2 আর 3 আর 4 রুট ওভার অফ 42 বর্গ একক, রুট ওভার অফ 42 বর্গ একক আসছে। দেখে নাও প্রসেসটা, রুট ওভার অফ 42 বর্গ একক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। 16 দাগের 1 এর অঙ্ক হলো। এবার দেখো 16 দাগের 2 এর অঙ্কে যাবো আমরা। দেখো 16 দাগের 2 এর অঙ্কে যাচ্ছে, বলছে পরপর 4টি শীর্ষবিন্দু 0 -3 -1 পরপর 4টি শীর্ষবিন্দু যে আছে, এটা মনে করো সামান্তরিক, এটা মনে করো দেওয়া আছে 0 -3 -1। ঠিক আছে, এই বিন্দুগুলো হচ্ছে মনে করো এইটা এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি সামান্তরিক, 0 -3 -1, তারপরে আছে 2 1 -1 2 1 -1। ঠিক আছে, তারপরে আছে 3 -3 2 1 -7 2, 3 -3 2 1 -7 2। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এ বি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 0 -3 -1 2 1 -1 3, অবস্থান ভেক্টর যথাক্রমে, এখানে যথাক্রমে হবে একটা 3 -3 2 1 -7 2। ঠিক আছে, এইটা ধরি মূলবিন্দু
আমরা ধরে নিচ্ছি, ধরি মূলবিন্দু ও, অনির্দিষ্ট মূলবিন্দু। অতএব ও এ ভেক্টর কত? -3j - k। ও বি ভেক্টর 2i + j - k। ও সি ভেক্টর কত? 3i - 3j + 2k। আর ও ডি ভেক্টর i - 7j + 2k। এইটা আমাদের দরকার, যে কোনো দুটো পাশাপাশি আমরা এ বি আর এডি নিয়ে নিচ্ছি, এ বি আর এডি। অতএব এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও বি হচ্ছে 2i + j - k মাইনাস 3j - k। 2i + j - k মাইনাস প্লাস 3j + k। প্লাস k মাইনাস k কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 2i + 4j। ঠিক আছে, এবি ভেক্টর হয়ে গেল। এবার এডি ভেক্টর, এডি হচ্ছে ওডি মাইনাস ও এ। দেখে নাও প্রসেসটা। অবস্থান ভেক্টর দেওয়া আছে, ও মূলবিন্দু, ও এ, ওবি, ও সি, ওডি বের করেছি। এবি মানে ওবি মাইনাস ও এ, সিম্পলিফাই করে এই মানটা এসছে। ঠিক আছে, ওবি মাইনাস ও এ করে। আচ্ছা, এবার এডি, তার মানে ওডি মাইনাস ও এ হবে। ওডি আছে i - 7j + 2k মাইনাস ও এ হচ্ছে -3j - k। i - 7j + 2k মাইনাস প্লাস 3j + k। এইটা আসছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে i j -4j হয়ে যাবে, আর 2 আর 3k। এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো, অতএব এখানে যদি একটু মুছে দিই আমরা, কি আসছে দেখো, এখান থেকে নির্ণয় করছি। অতএব এবি ভেক্টর ক্রস এডি ভেক্টর ইজ ইকুয়াল টু i j k। এইটা হয়ে যাবে 2 4 0 1 -4 3 ইজ ইকুয়াল টু i 3 4 12 -0 বা মাইনাস প্লাস, মাঝেরটা সাইন চেঞ্জ হয়। এটা প্লাস দিলে হবে, মাইনাস দিলে হবে, কারণ জিরোর আগে তো আমরা প্লাসই দিচ্ছি, কারণ এই যে একটা মাইনাস আছে আর সূত্রের জন্য মাইনাস 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 প্লাস হচ্ছে। মাঝেরটা সাইন চেঞ্জ হচ্ছে জে ক্যাপ, এটা 3 দুগুণে 6 6 - 0 প্লাস কে ক্যাপ -8 4 দুগুণে 8 -4। এইটা আসলো। ঠিক আছে, আলটিমেট মান কত আসছে দেখো, এইটা আসছে 12i - 6j -12k। 12i - 6j + 12k। অতএব মডুলাস অফ এবি ভেক্টর এডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 12i - 6j -12k। ঠিক আছে, এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 12 স্কোয়ার -6 স্কোয়ার প্লাস -12 স্কোয়ার, এত বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 12 12 144 প্লাস 6 6 36 প্লাস 12 12 144, এত বর্গ একক। 6 আর 4 10 আর 4 14 4 হাতে 1, 6 আর 4 10 আর 4 14 4 হাতে 1, 3 আর 4 4 আর 4 8 আর 4 12 2 হাতে 1, 1 2 হাতে 3, এত বর্গ একক ইজ ইকুয়াল টু 18 বর্গ একক। ক্ষেত্রফল পজিটিভ, 18 বর্গ একক আসছে। দেখো, ক্ষেত্রফল আসছে 18 বর্গ একক। অতএব নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল আঠেরো বর্গ একক। এইটা আসছে দেখো। ঠিক আছে, 18 বর্গ একক হলো। এটা দেখো, এই যে যেহেতু অবস্থান ভেক্টর শীর্ষবিন্দুগুলো বলে দিয়েছে, সে কারণে আমাকে এই ভেক্টরগুলো বের করে নিতে হচ্ছে, সেই জন্য একটু লেন্দি হয়ে গেল। ঠিক আছে, ও মূলবিন্দু সাপেক্ষে ও এ, ও বি, ও সি, ও ডি ধরে নিতে হলো, সেখান থেকে এ বি আর এডি বের করে নিয়ে তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম। এবার দেখো 3এরটা,
16 দাগে 3, 16 দাগে 3 এর অঙ্ক দেখবে। তিনের অঙ্ক কি বলছে দেখো, বলছে এ ভেক্টর ও বি ভেক্টর হলো দুটি কর্ণ, সামান্তরিকে দুটি কর্ণ দেওয়া আছে, সামান্তরিকে দুটি কর্ণ, এ ভেক্টর ইজ ইকুয়াল টু, সামান্তরিকে দুটি কর্ণ আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস জে মাইনাস 2k, 3i প্লাস জে মাইনাস 2k, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস জে প্লাস কে, i মাইনাস জে প্লাস কে, এইটা ঠিক আছে। অতএব এই মানটাকে বের করো, এ ক্রস বি ভেক্টর, এটা বের করো। এটার মান হচ্ছে i জে কে, এটা 3 1 মাইনাস 2, এটা 1 মাইনাস 1 1, এটা হয়ে যাচ্ছে i ক্যাপ, এটা 1 মাইনাস 2 মাইনাস জে ক্যাপ, এটা 3 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস কে ক্যাপ মাইনাস 3 মাইনাস 1, এইটা আসছে দেখো, এটা আসছে মাইনাস আই ক্যাপ, 3 আর 2 5 মাইনাস 5 জে ক্যাপ, ঠিক আছে, এটা মাইনাস 4 কে ক্যাপ, এইটা আসছে দেখো। অতএব এর মডুলাসের মানটা বের করো, ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, এটা মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, এত বর্গ, এটা মানে ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে, ঠিক আছে, এত বর্গ একক, এইখানেও বর্গ একক দিয়ে দাও। এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস 5 স্কোয়ার 25 প্লাস মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে অটোমেটিক, দুটো মাইনাস যেহেতু স্কোয়ার আছে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, এত বর্গ একক ইজ ইকুয়াল টু √42 হয়ে যাচ্ছে। অতএব যেহেতু এটা কর্ণ দুটো, এটা হচ্ছে দুটো বাহু নয়, দুটো কর্ণ, অতএব হাফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু √42/2 বর্গ একক, ঠিক আছে, এইটা আছে। অতএব নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল কত আসছে দেখো, প্রসেসটা দেখে নাও একবার, 3 আছে, 1 আছে, মাইনাস 2 আছে, এখান থেকে মান কোন হবে, 3 1 মাইনাস 2 1 মাইনাস 3 4, আচ্ছা 1 3 1 মাইনাস 2, বি ভেক্টর কি বলেছে, বি ভেক্টরটা আমাদের অন্য নেওয়া হয়ে গেছে, বি ভেক্টর বলেছিল 1 মাইনাস 3 4 বলেছিল, 3 1 মাইনাস 2 1 মাইনাস 3 4, এখানে তাহলে মানটাই তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা মাইনাস 3 4, এটা মাইনাস 3 4, তাহলে এইখানে দেখো সম্পূর্ণ মানটাই চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ মানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 4 1 4 মাইনাস 6 মাইনাস জে ক্যাপ, 4 1 4 মাইনাস 6 জে ক্যাপ হয়ে যাচ্ছে 12 প্লাস 2 প্লাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস 9 মাইনাস 1 মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 14 জে ক্যাপ মাইনাস 10 কে ক্যাপ, এটা ইজ ইকুয়াল টু -2 তার স্কোয়ার প্লাস মাইনাস 14 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার, এত বর্গ একক হয়ে যাচ্ছে 4 প্লাস 14 14 হয়ে যাচ্ছে 196 প্লাস 100 বর্গ একক, 200 √300 বর্গ একক। 300 বর্গ একক মানে কত, 300 মানে 300কে যদি আমরা ভাঙি, 300কে ভাঙলে 5 দিয়ে 60, তাই তো, 5 6 30, 5 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, এইরকম আসছে তো, √3 টাইপের চলে আসছে, থেকে যাচ্ছে, তাই তো, তার মানে ইজ ইকুয়াল টু 10√3 হয়ে যাচ্ছে, 10√3 বর্গ একক, 10√3 বর্গ একক হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা এটা একবারে হাফ অফ এইটা নির্ণয় করো, হাফ অফ এইটা, তার মানে সামনে হাফ আছে, সামনে একটা হাফ আছে, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে, একবার আমরা এখানে লিখছি, এটা ইজ ইকুয়াল টু 10
√3/2 বর্গ একক ইজ ইকুয়াল টু 5√3 বর্গ একক, এইটা আসছে। এবার যেহেতু কর্ণ দেওয়া আছে সেই জন্য হাফ ইন্টু এদের যে ক্রস প্রোডাক্টের যে মডুলাসটা সেটাই হচ্ছে ক্ষেত্রফল। অতএব নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল, নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 5√3 বর্গ একক, এইটা আসছে। দেখো দেখো 16 দাগের কমপ্লিট হলো। এবার 17 দাগে যাবো আমরা। 17 দাগে যাচ্ছি। দেখো দাগের একের অঙ্ক বলেছে যে ত্রিভুজে এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটি দ্বারা প্রকাশ করা হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের এ ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটা একটা ভেক্টর 6i + 2j - 3k, 6i + 2j - 3k, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, 4i - j - 2k, 4i - j - 2k। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটাই ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ অফ এইটা। আচ্ছা, আগে আমরা a × b বের করে নিই। a ভেক্টর ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা i j k, তাই তো? i j k, এইটা হচ্ছে 6 2 -3 4, এইখানে শুধু এইটা নির্ণয় করবে এইভাবে, তারপরে যখন মডুলাস হবে তার মডুলাস নির্ণয় করবে। ঠিক আছে, আচ্ছা 4 - 1 - 2, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে i ক্যাপ -4, এটা -3 হবে, তিনটা মাইনাসে মাইনাস, j ক্যাপ -12 মাইনাসে +12 হয়ে যাচ্ছে, প্লাস k ক্যাপ -6 - 8 ইজ ইকুয়াল টু -7i ক্যাপ, এটা 0 হয়ে যাচ্ছে, +12 -12 0 0 হয়ে যাচ্ছে পুরোটা, আর -14k ক্যাপ। অতএব হাফ মডুলাস অফ a × b, এটা কত আসছে? হাফ √of -7 তার স্কোয়ার -14 তার স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে, এটা মানে ক্ষেত্রফল আসছে ইজ ইকুয়াল টু হাফ √of -² + 49 196 বর্গ একক। হাফ √of 9 × 6 15 5 হাতে 1, 9 × 10, 9 × 6 15 5 হাতে 1, 9 × 10 আর 4 14, 4 হাতে 1, 1 হাতে 2, 245 হয়ে যাচ্ছে। দেখো 245 চলে আসছে। তাহলে এখান থেকে কত হতে পারে? দেখো 245 মানে, এটা যদি আমরা ভেঙে নিই, 245, 5 দিয়ে 5 4 এ 20, 4 5 9 45, 7 7 7, তাহলে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 7√5/2 এত বর্গ একক। 7√5/2 আসছে। দেখো 7√5/2 বর্গ একক। তাহলে নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 7√5/2 বর্গ একক। দেখে নাও প্রসেসটা হলো 7√5/2। এবার দেখো 7 দাগে 2 এর অঙ্কে যাবো আমরা। একদমই সহজ অঙ্ক ছিল। এই 17 দাগে যে অঙ্কগুলো আছে সব একই রকম প্রসেসে। এবার 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো দুইয়ের অঙ্ক বলছে যার শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি ধরি এ বি ও সি এর অবস্থান
ভেক্টর যথাক্রমে অবস্থান ভেক্টর যথাক্রমে I প্লাস জে প্লাস 2k, I প্লাস জে প্লাস 2k, 2i প্লাস 2j প্লাস 3k, 2i প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে, 3i মাইনাস j মাইনাস k, 3i মাইনাস j মাইনাস k। তাহলে ধরি ও মূলবিন্দু, তাহলে কি হয়ে যাবে, যদি ও মূলবিন্দু ধরে নিই, অতএব ও এ ভেক্টর হয়ে যাচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ও ভি ভেক্টর 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর ও সি ভেক্টর হয়ে যাচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক আছে, এইটা আসছে দেখো। এবার তাহলে আমরা যদি এ বি বের করে নিই, অতএব এ বি ভেক্টর মানে হচ্ছে ও বি মাইনাস ও এ। ও বি কত, 2i প্লাস 2j প্লাস 3k মাইনাস i প্লাস j প্লাস 2k, তাহলে হয়ে যাচ্ছে 2i প্লাস 2j প্লাস 3k মাইনাস i মাইনাস j মাইনাস 2k, তাহলে হয়ে যাচ্ছে i প্লাস j প্লাস k, i প্লাস j প্লাস k, এটা এ বি। তাহলে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি মাইনাস ওএ। ওসি মানে কত, 3i মাইনাস j মাইনাস k মাইনাস ও এ মানে i, ও এ মানে i প্লাস j প্লাস 2k, তাহলে হয়ে যাচ্ছে 3i মাইনাস j মাইনাস k মাইনাস i মাইনাস j মাইনাস 2k, 3i মাইনাস i 2i মাইনাস j, এটা মাইনাস 2j মাইনাস 3k, এইটা আসছে। তাহলে নিম্ন ভেক্টরের ক্ষেত্রফল কত হবে, এই নিম্ন ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এটাকে নির্ণয় করো। অতএব এ বি ক্রস এসি এর মানটা কত, আই জে কে, এ বি 1 1 1, এখানে 2 মাইনাস 2 মাইনাস 3, ঠিক আছে, is equal to i cap minus 3 plus 2 minus j cap minus 3 minus 2 plus k cap minus 2 minus 2 is equal to minus I cap minus minus plus 5j cap minus 4k cap, ঠিক আছে। অতএব half ab vector cross ac vector is equal to half minus I cap plus 5j cap minus 4k cap, এত বর্গ একক হবে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, is equal to half, এটা চলে আসছে root over of minus 1 স্কয়ার 5 স্কয়ার minus 4 স্কয়ার, এটা হয়ে যাচ্ছে half root over of 1 plus 25 plus 16 is equal to half, এটা 42, এইটা আসছে দেখো। বা এটা এইভাবেও নিতে পারো, বা এটা যদি ভেতরে নিয়ে নাও 4 হয়ে যাচ্ছে রুট ওভার অফ 42/4 বর্গ একক সমান 2 দিয়ে কেটে দিলে 21/2 বর্গ, যে কোনো একটা রাখতে পারো, ঠিক আছে, 21/2 রুট ওভার অফ 21/2। অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 21/2 বর্গ একক। এখানে দেখো যেহেতু অবস্থান ভেক্টর বলে দিয়েছিল, ত্রিভুজের বাহুগুলো যে এই ভেক্টর দ্বারা প্রকাশিত হয় সেরকম বলেনি, অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছিল, আমাদের ভেক্টরগুলো নির্ণয় করে নিতে হয়েছে, তাই অঙ্কটা একটু লেন্দি হয়ে গেল, ঠিক আছে, অবস্থান ভেক্টর যখন নির্ণয় করে নিতে হচ্ছে অঙ্কটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। এবার দেখো 17-3 অঙ্ক, লাস্ট অঙ্কে যাচ্ছে, 17-3 অঙ্ক, সম্ভবত একই প্রসেসের অঙ্ক হবে, দেখে নাও।
সবই এগুলো সহজ অঙ্ক আছে, একটু প্র্যাকটিস করবে তাহলে সব অঙ্ক সহজেই করতে পারবে। 17 দাগের 1, 2, 3 অঙ্ক কি বলছে দেখো। যার শীর্ষবিন্দু 3টি বলে দিয়েছে। ধরা যাক ত্রিভুজ এ বি সি এর একই অঙ্ক, 17 দাগের 2 আর 17 দাগের 3 একই অঙ্ক। ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এ বি ও সি এর অবস্থান ভেক্টর এ বি ও সি এর শীর্ষবিন্দু, এ বি ও সি এর শীর্ষবিন্দু যথাক্রমে কত কত বলা আছে, 1 2 3 2 3 1 1 2 3 2 3 1 এবং 1 1 1 1 2 3 2 3 1 এবং 1 1 1। ধরি ও মূলবিন্দু, অতএব ও এ ভেক্টর কত হবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখান থেকে আসছে ও বি ভেক্টর, এখান থেকে আসবে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো এবি ভেক্টর, ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি মানে কত, 2i প্লাস 3j প্লাস কে মাইনাস i প্লাস 2j প্লাস 3k ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস k মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। হলো। অতএব এবার এসি ভেক্টরটাও নির্ণয় করো। ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর হবে, ওসি মাইনাস ও এ। ওসি মানে দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস ও এ হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। হলো, এটাই ফর্মুলা নির্ণয় করা, ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আই কেটে গেল, মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, এবার এদের ক্রস প্রোডাক্টের মানটা নির্ণয় করো। অতএব এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু আই জে কে। এবির হয়ে যাচ্ছে 1 1 মাইনাস 2, 1 1 মাইনাস 2, এটা 0 মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু আই ক্যাপ, এটা দেখো মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস 2, আবারও 3টে মাইনাসে মাইনাস 2 মাইনাস জে ক্যাপ, এটা দেখো মাইনাস 2 আর এটা প্লাস 0 হয়ে যাচ্ছে প্লাস কে ক্যাপ, এইটা তার মানে মাইনাস 1 মাইনাস 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ আসছে। ঠিক আছে, এবার দেখো এখানটা যদি একটু মুছে দিই আমরা, এবার এদের এই যে এটা এ ছিল, অতএব হাফ এ বি ক্রস এসি এটা নির্ণয় করি, ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে মাইনাস 4i প্লাস 2j মাইনাস কে বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ রুট ওভার অফ মাইনাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ রুট ওভার অফ 4 4 16 প্লাস 4 প্লাস 1 এত বর্গ একক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 21/2 বর্গ একক। এইটা আসছে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে। দেখো, অতএব নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 21/2
বর্গ একক। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক। দেখো এর সাথে সাথেই আমাদের অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হলো, এর সাথে সাথে আমাদের অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে, যা কিছু অসুবিধা হবে বুঝতে, কিছু অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যা কিছু তোমাদের ডাউট আছে, যা মনে হচ্ছে দ্রুত সলভ করে দিলে ভালো হয়, সেগুলো জানাতে পারো, সেগুলো আমরা দ্রুত সলভ করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। এই চ্যাপ্টারই অতি সংক্ষিপ্ত শেষ হলো, তাই সংক্ষিপ্ত 1 থেকে শুরু করবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।